বর্ধমান আদালতে জুনিয়র মহিলা আইনজীবীকে মারধরে গর্ভপাতের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে 15 মার্চ দুপুরে আইনজীবী ও তাঁর স্বামী জেলখানা মোড় হয়ে বাইকে বিজয়রাম হরিনারায়ণপুরে বাড়ি ফিরছিলেন। জেলখানা মোড়ের কাছে একটি বাইক তাদের বাইকে ধাক্কা মারে। তখন ওই বাইক চালককে ঠিক করে ওই বাইক চালানোর পরামর্শ দেন আইনজীবীর স্বামী। অভিযোগের পরে ওই ব্যক্তি নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে আইনজীবী ও তাঁর স্বামীকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করেন। এখানেই শেষ নয়, আইনজীবী ও তাঁর স্বামী থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ আগে চিকিৎসা করিয়ে আসার পরামর্শ দেয়। প্রেসক্রিপশন না পেলে অভিযোগ নেওয়া হবে না বলেও জানিয়ে দেন পুলিশ। এরপর দম্পতি হাসপাতালে যান, কিন্তু সেখানে তাদের বলা হয় পুলিশের নথি ছাড়া চিকিৎসা করানো হবে না। বাধ্য হয়ে নার্সিংহোমে চিকিৎসা করান। মহিলা আইনজীবীর দাবি তিনি অন্তঃসত্ত্বা। তার উপর হামলার কথা পুলিশকে একাধিকবার জানালেও পুলিশ নিষ্ক্রিয় ছিল। মারধরে মহিলা আইনজীবীর গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে। এই খবর জেলা আদালতে পৌঁছতে প্রতিবাদ শুরু করেন আইনজীবীরা। বিচারের দাবিতে পেন ডাউন কর্মসূচি পালন করেন তারা। এরপরে বর্ধমান থানার পুলিশের লোক বলে ভয় দেখানো অভিযুক্ত রোহিত দাসকে গ্রেফতার করে। এই 72 ঘন্টার মধ্যে যদি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে 72 ঘন্টা পর বর্ধমান বার অ্যাসোসিয়েশন আবার মিটিংয়ে বসবে। তারপরে এক যুগান্তকারী সিদ্ধান্ত আমরা সেদিন ঘোষণা করব। আমরা আশা করছি প্রশাসন সতর্ক ভূমিকা পালন করবে। এখন কি আগামীকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার প্রতিবাদে আমরা কোনো কাজ পেন ডাউন করবো। আমরা কোনো অংশগ্রহণ করবো না, আইনজীবী আদালতে কোনো কাজে আমরা অংশগ্রহণ করবো না।